আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সোমবার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস। সোমবার সকাল থেকেই জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দাসের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দক্ষিণ বারাসত থেকে দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্বদের নিয়ে সকালেই বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রার্থী বিশ্বনাথ দাস। তার সাথে ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। মনোনয়নপত্র জমা দিয়ে সাংসদ প্রতিমা মণ্ডল ও প্রার্থী বিশ্বনাথ দাস বারুইপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অংশ নেন। বিধানসভা জয়নগর বিধানসভা থেকে জয়ের সার্টিফিকেট পাওয়ার পর আর আমার চতুর্থবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসার পর আমার বিধানসভায় আমার প্রথম কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে পানীয় জলটা পৌঁছে দেওয়া। এটাই আমার প্রথম লক্ষ্য, কারণ জল জীবনের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। পাইপ লাইনের কাজ চলছে, আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে পাইপ লাইনের কাজ হাফ ডান হয়ে গিয়ে পড়ে আছে, পাইপ পড়ে আছে রাস্তার কাছে। এটা মানুষ দেখছে। আমরা প্রচারে গিয়ে বলছি যে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে, ফলে ঘরের টাকা বন্ধ করেছে। দিদি রাজ্যের আয়ের উৎসর উপর ভিত্তি করে ঘরের টাকা দিচ্ছে, জব কার্ডের টাকা দিয়েছে, 100 দিনের কাজের টাকা দিয়েছে। এবারেও দিদি ক্ষমতা আসার পর বাংলার মসনদে বসার পর বাংলার মানুষের জন্য যে 10 প্রতিজ্ঞা, সেই 10 প্রতিজ্ঞার মধ্যে একটা অন্যতম প্রতিজ্ঞা দিদি যে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, পানীয় জল পৌঁছে দেওয়া। আমি আমার বিধানসভায় আমি বিধায়ক হিসাবে আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। বিরোধীরা একটা ইস্যু করছে, দিদিও বললেন যে মোয়া হাত নিয়ে রাজনীতি করা হচ্ছে, যার জন্য মোয়া শিল্পীরা তারা কোনো সুযোগ পাচ্ছে না, বাইরে আপলোড হচ্ছে না। একাধিক ইস্যু তারা তো এই প্রচারে তারা আনছে। বিশেষ করে দেখুন, আমরা আমাদের এই প্রচারে মহাব নিয়ে আমরা প্রচারের আলোয় আনছি। একটা জিনিস বুঝতে হবে, কেবলমাত্র 4 মাসের জন্য মহাশিল্পটা 4 মাস। আপনারা যদি মনে করেন যে সারা বছর মদ তৈরি হবে, এটা বাস্তবে অসম্ভব, এটা মেনে নিতে হবে। কারণ আমি যদি বলি যে সারা বছর মদ তৈরি হবে, এটা কোনো মতেই সম্ভব নয়। আর সারা বছর লোক মদও খাবে না, কেউ খাবে না। 4 মাসের জন্য মদটা তৈরি হয়। হ্যাঁ, সারা বছর এটা হতে পারে যে নলেন গুড়টা আমরা যদি স্টোর করতে পারি, এই গুড়টাকে দিয়ে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা যেতে পারে, সেটা সারা বছর সাপ্লাই করা যেতে পারে, এটা একটা চলে। কিন্তু ফেব্রুয়ারি মাসের 15-র পর বাজারের মদ থাকলে আর কেউ মদ খায় না। আপনাদের দিলেও আপনারা খাবেন না মদ ফেব্রুয়ারি মাসের 15-র পর, কারণ এটা শীতকাল ওরিয়েন্টেড। শীতের সময় যতটা টেস্ট, যতটা তার ভালো লাগে খেতে, এই সময় গ্রীষ্মকালে কিন্তু মদ কেউ পছন্দ করবে না, মদ খাবেই না। তো দিদি যেটা বলেছে বাস্তব কথা, মেশিন এসেছে, সব কিছু এসছে, টেকনিশিয়ানরা এসে গিয়েছে। যারা দিদি আমাদের এডিএম ডি সাহেব তারা থেকে একটা কমিটিও করে দিয়েছে, অনেকটা 11th আওয়ার হয়ে গিয়েছে সব কিছু জিনিসপত্র আসা। আমরা আশাবাদী 2026-এ নভেম্বরের ফার্স্ট উইক থেকে এই মদ তৈরি হবেই, এবং এই মদটা বাইরে কানাডা বলুন, ইংল্যান্ড বলুন, আর মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, বিভিন্ন জায়গায় এই মদ এই 4 মাসে সাপ্লাই হবে। সব
সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ